হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই জানাবো। তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে কি বই মেলা। তো এটা দেখো খড়দা মানে খড়দার ওখানেই হচ্ছে বই মেলা। তো আমরা অলরেডি কিন্তু বই মেলাতে এসে গেছি। আর তোমরা কারা কারা এই খড়দা বই মেলাতে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে খড়দায় বই মেলায় তো অনেক 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 সুন্দর সুন্দর বইয়ের মানে স্টল বসে। তো এখানে নানান ধরনের বই পাওয়া যায়, ঠিক আছে। তো এই বইমেলাটায় যেহেতু আমাদের একেবারে বাড়ির কাছাকাছিও না, একটু দূরত্ব আছে, কিন্তু তাও আমরা কিন্তু এই বইমেলাতে যাই। তো নানান রকম মেলার ভিডিও যা তোমাদের সাথে কিন্তু আলোচনা করি। তো এই প্রথমবার একটা বই মেলার ভিডিও যা তোমাদের সাথে আলোচনা করছি। তো গাইস, এই বইমেলাটা কিন্তু অত্যন্ত সুন্দর, ঠিক আছে। আর অনেক বড় জায়গার মধ্যে কিন্তু এই বইমেলাটা আয়োজন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন আছে। তো আমরা অনেকগুলো বইয়ের স্টল লেখা রয়েছে, দেখেছো ওপরের নাম লেখা রয়েছে। তো এই সমস্ত জায়গায় গিয়ে নানান ধরনের বই পাওয়া যাবে। তো সেই কারণে হচ্ছে গিয়ে এই সকল জায়গায় মানে ওপরে নাম দেওয়া রয়েছে, যেমন কোন জায়গায় কোন টাইপসের বই পাওয়া যাবে, কি ধরনের বই পাওয়া যাবে। ছোটদের বাচ্চাদের বই রয়েছে, বড়দের বই রয়েছে, ভগবত গীতা রয়েছে, তারপর সকল প্রকারের বই রয়েছে, ঠিক আছে। তো ভূতের গল্পের বই রয়েছে, জ্ঞানের বই রয়েছে, গোয়েন্দার বই রয়েছে। তো কি কি চাও গাইস। এছাড়াও এখানে নানান রকমের দেখো সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে, এখানে গানের ব্যান্ড এসছে। তো অনেক কিছু মজা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা কারা কারা গেছো তো অবশ্যই জানাবে। তো এই মেলাটা ছিল 21শে ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর অবধি। তো আমরা লাস্টের দিন অর্থাৎ 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিন কিন্তু গেছিলাম, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু ইসকনের কাউন্টারে চলে এসেছি, ঠিক আছে। তো ইসকনের কাউন্টারে এসে দেখো আমি শ্রীমদ্ ভগবত গীতা দেখছিলাম, ঠিক আছে। তো এই শ্রীমদ্ ভগবত গীতা এখন আমি হচ্ছে গিয়ে আমার খুব ভালো লেগে গেছে, তো যে কারণে আমি কিনে নিলাম। তো এই বইটার দাম পড়েছে 250 টাকা। তো এখান থেকে একটা বই কিনলাম, তো এখান থেকে একটা ভূতের বই কিনেছি, ঠিক আছে। তো ভূতের বই টাইপসের পড়তে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই কারণে এই ভয় সমগ্র যে বইটা, এই বইটা কিনেছিলাম, ঠিক আছে। তো গাইস, এই দুটো বই আমার জাস্ট কেনা হয়েছে। তো এরপর দেখাচ্ছি এখানে কিন্তু নানান রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে, প্রচুর লোকজন রয়েছে, ঠিক আছে। আর প্রচুর আওয়াজ হচ্ছে, সে কারণে সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না, ওকে। তো তারপর আমরা মেলার বাইরে চলে আসলাম। তো এখানে কিন্তু দেখো এই দাদুটা কাপ প্লেটের দোকান নিয়ে বসেছিল। তো এই কাপ প্লেটের নানান রকম দোকান, দাদুটাকে দেখে আমার অনেক খারাপ লাগছিল। তো দাদুটার থেকে আমি এই একটা ফ্লাওয়ার ভাস কিনে নিয়েছি। আর অন্যদিকে দেখো আমার মেয়ে এখন হচ্ছে এই যে লাফায় না, এই লাফাচ্ছে, তো একা একাই করছে। তো এরপরে আরও 2-3টে বাচ্চা অ্যাড হবে। তো যাই হোক, তো এখন লাফালাফি ঝাপাঝাপি হচ্ছে। বাচ্চাদের সেরকমভাবে এই খেলার সেরকম কিছু ওঠেনি। এই বাচ্চাদের এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের একদম, যে ঘোড়ায় না, হাতে করে ঘোড়ায় গাধার ওপরে বসে, তো এইরকম একটা ব্যাপার রয়েছে। সো গাইস, এই ছিল একটা মেলা। তো তারপর আমরা চলে আসলাম একটা নার্সারিতে, ঠিক আছে। তো রাস্তার উপর দিয়ে আসছিলাম, এই নার্সারিটা দেখতে পেয়েছি। তো এখান থেকে আমি একটা চন্দ্রমল্লিকা গাছ আর একটা গোলাপ ফুলের গাছ নিয়েছি, ঠিক আছে। তো এই গাছগুলো নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। সো গাইস, তোমরা কি কোথা থেকে দেখছো ব্লগটা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলে যাও না। চ্যানেল প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।